হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো দুর্গাপুজো তো তোমরা জানো সকলে চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো শুধু তো মা দুর্গা আসবে না, তার সঙ্গে তার ছেলে মেয়ে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলে আসবে। তো আজকে তার বড় মেয়ে লক্ষ্মী এবং তার বড় ছেলে গণেশ, এই দুজনের আমি কালার করে নেব। তো দেখো আমি প্রথমে খড়িমাটি করে নিচ্ছি। তো খড়িমাটিটা 1 নম্বর খড়িমাটি, 2 নম্বর খড়িমাটিটা কিনলে কিন্তু সেটা লাল রঙের হবে, যার জন্য আমি 1 নম্বর খড়িমাটিটা কিনেছি। 1 নম্বর খড়িমাটিটা কিনে তার ভেতর তেঁতুল পাউডার সেটাকে জ্বালিয়ে নিয়ে সেই রঙের সঙ্গে মিক্স করে দিয়ে রঙটাকে গুলে এনে সেঁকে নিয়েছি। কারণ না যদি সেঁকে নিই তাহলে কিন্তু রঙের ভিতর বিভিন্ন নোংরা থাকবে এবং দানা দানা থাকবে, রঙটা কিন্তু ফিনিশিং হবে না। তো আমি রঙটা গুলে নিয়ে রঙটা দিয়ে দিয়েছি। দেখো শুকিয়ে গেছে রঙটা। এবার আমি মায়ের লক্ষ্মীর যে গায়ের কালার সেটি করব। এটি আমি একটু ডিপ কালার করলাম, কারণ যে কাস্টমার নেবে তার ডিমান্ড হচ্ছে ডিপ কালার করতে হবে, যার জন্য আমি ডিপ কালার করে নিয়েছি। দেখো এই রঙটি তোমরা হয়তোবা যারা জানো না তারা হয়তোবা জিজ্ঞাসা করতে পারো বা ভাবতে পারো কীভাবে এই রঙটি করেছি। তো দেখো এই রঙটির ভেতরে আছে খড়িমাটি অর্থাৎ সাদা রঙ। সেই খড়িমাটির ভেতরে আমি দিয়েছি অরেঞ্জ কালার, দিয়েছি একটু পিঙ্ক অর্থাৎ গোলাপি কালার, এবং দিয়েছি একটু হলুদ এবং হালকা একটু ডিপ লাল দিয়েছি। দিয়ে রঙটিকে গুলে নিয়েছি। গুলে তেঁতুল পাউডার দিয়ে সেই রঙটিকে মেখে নিয়ে তারপরে রঙটিকে সেঁকে এবার আমি অল বডিতে করে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কালার করতে পারো, হলুদ কালার করতে পারো, বা হলুদের ভেতর কমলা রঙ দিয়ে যে কালারটা আসে সেই কালারটা তোমরা করতে পারো। তো দেখো আমি সমস্ত বডিতে অল বডিতে কালারটি করে নিয়েছি। এটা এমনিই করেছি, কারণ অল্প করলেও হতো, যেটুকু জায়গা দেখা যাবে সেটুকু জায়গা করলেও হতো, কিন্তু আমি অল বডিটাই করে নিয়েছি। শুধু রঙটা বেশি গোলা হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো, যার জন্য আমি অল বডিটা করে নিয়েছি। তো দেখো মায়ের কালার করে দেওয়ার পর এবার আমি গণেশের যে কালার সেটি করেছি। এটি একটু হালকা পিঙ্ক অর্থাৎ গোলাপি কালার, হালকা খড়িমাটির ভেতর গোলাপি কালার দিয়ে সেটাকে বেশি করে ফাটাতে হবে। ফেটিয়ে নিয়ে তার ভিতর তেঁতুল পাউডার হালকা পরিমাণ মতো দেওয়ার পর সেটাকে গুলে নিয়ে এবার সুতির যে কাপড় সেই সুতির কাপড় সেঁকতে হবে, কারণ না সেঁকলে বারবার বলছে কিন্তু রঙটা তার ভেতর যে নোংরা সেই নোংরাগুলো থাকবে এবং দানা দানা থাকবে, যার জন্য দেখতে কিন্তু ভালো লাগবে না। এবং সবসময় কালারটা তোমরা করবে কিন্তু পাতলা, বেশি মোটা কালার করবে না। বেশি মোটা করলে কিন্তু সেটা নষ্ট হবে বা ফেটে যেতে পারে। এবার দেখো লক্ষ্মীর যে ব্লাউজ, সেই ব্লাউজটা আমি তৈরি করছি, রঙ করে নিচ্ছি। তো এটা আমি স্টিনিয়ার যে ব্লু, সেই ব্লুর ভেতর খড়িমাটি দিয়েছি। দেওয়ার পর সেটাকে হালকা করে নিয়ে তেঁতুল পাউডার দিয়ে সেটা গুলে সেঁকে নিয়ে তবে আমি রঙটি কিন্তু ব্লাউজ হিসাবে তৈরি করে নিচ্ছি। দেখো ব্লাউজের মতো কালার করে দিচ্ছি। এবং এখানে লাল কালারও করা যেতে পারে, সবুজ কালার করে দিতে পারে, তোমাদের যা যেটা খুশি তোমরা সেই কালারটা করতে পারো। তো আমি নীল কালারটা করে নিচ্ছি। করে নিয়ে সমস্ত জায়গাটা যেখানে ব্লাউজটা আর কি হবে সেই জায়গাটা আন্দাজ করে আমি সুন্দর করে দিলাম। দেখো ব্লাউজের কালারটা এবং গলার ওইখানটাও সেইভাবে তোমরা এইভাবে দুদিকটা সমানভাবে আসবে সেভাবে করবে। তো এবার দেখো গণেশের আমি শেড করে নেবো। এটা আমি শেড করছি ডিপ লাল দিয়ে, আর কি ডিপ লাল দিয়ে শেড করলে এখানটা ফুটবে ভালো। তোমরা ডিপ লাল ছাড়া অন্য কিছু করতে যেও না, করলেও হয়, কিন্তু ডিপ লালটাই সবথেকে বেস্ট। আমি যার জন্য ডিপ লালটাই করে নিচ্ছি। দেখো আর গণেশের যে মাথা, সেই মাথা কানের ভেতরেও ডিপ লাল করতে হবে বা করে নেবো। আবার ওখানটায় যদি তোমরা হলুদ কালার শেড দিতে চাও তাহলে হলুদ কালার শেডটাও করতে পারবে। তো দেখো হাতের দুপাশটা শেড করে নিচ্ছি, বা বুকের ওখানটা গণেশের শেড করে নিলাম। শেড করে নেওয়ার পর ওপরের যে হাতে সেটাও করে নিচ্ছি। এবার মায়ের যে হাত, সেই হাতটার ভিতর সেই একই ডিপ কালার, সেই ডিপ কালার দিয়ে আমি শেড করে নিচ্ছি। দেখো ডিপ কালার দিয়ে হাতের ভেতরটা শেড করছি এবং হাতের পাশ দিয়েও শেড করবো, আঙুলের ডগাটাও শেড করে নেব। আর লক্ষ্মীর যে চোখ এবং ভুরুর যে মাঝের জায়গাটা, সেই জায়গাটা তোমরা হালকা লাল দিয়েও শেড করতে পারো, ডিপ সবুজ দিয়ে শেড করতে পারো, বা হালকা সবুজ দিয়ে শেড করতে পারো, যার যেটা। আর মায়ের যে মুখটা, সেই মুখটা ওখানে হালকা পিঙ্ক কালার দিয়ে শেড করলে দেখতে সুন্দর লাগবে। দেখবে আমি একটু পরেই হয়তোবা দেখাবো পিঙ্ক কালার দিয়ে শেড করেছি এবং চোখের উপরটা হালকা লাল দিয়ে শেড করে নিয়েছি। দেখতে বেশ সুন্দরই লাগছে, কিন্তু হয়তো খারাপটা লাগছে না। যদিও আমি অন্যান্য শিল্পীদের মতো নই, কিন্তু যেটুকুনো পারি সেটুকুনি চেষ্টা করি সবাইকে বলে দেওয়ার জন্য, জানানোর জন্য। এই দেখো আমি যে নখ, সেই নখটা আমি এবার করে নিচ্ছি। এটা আমি লাল কালার করছি, ডিপ লাল, যেটা আর কি দোকানে কিনতে পাওয়া যায় ছোটো ছোটো কৌটার ভেতর থাকে ফেব্রিক যে কালার, সেই ফেব্রিক কালার দিয়ে আমি মায়ের নখ করে নিলাম এবং হাতের মাঝের যে রেখাগুলো সেই রেখাগুলো ডিপ কালার দিয়ে করে নিচ্ছি। দেখো হয়তো বোঝা যাচ্ছে, তুলিটা টানতে খুব অসুবিধা হচ্ছিলো, কারণ কি জানো, এই যে গুঁড়ো রঙ দিয়ে আমি শেড করে নিয়েছি, তো যার জন্য রঙটা বসতে চাইছিল না আর কি। তো দেখো শেড করে নিয়েছি। শেড করে দেখো মায়ের মুখটায় কিন্তু হালকা পিঙ্ক কালার করেছি এবং চোখের ওপর নিচে দুখানটায় কিন্তু হালকা লাল দিয়ে আমি শেড করে নিচ্ছি। এবার দেখো গণেশের যে নখ, সেই নখটা আমি সাদা করে নিচ্ছি, সাদা দিয়ে করে নিচ্ছি। এটাও কিন্তু পিঙ্ক ফেব্রিক কালার দিয়ে করা। তো আজকে প্রথম পর্ব রং করার এখানেই রাখছি। আগামীতে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ।